ষষ্ঠ প্রশ্ন, ঈসা আলাইহিস সাওয়াব মানে কি এবং ঈসা আলাইহিস সাওয়াবের ব্যাপারে শরীয়তের দৃষ্টিভঙ্গি কি? যেহেতু বর্তমানে অসংখ্য ওয়াজ মাহফিল হচ্ছে ঈসা আলাইহিস সাওয়াব নামে, এখন জাতির জানা দরকার ঈসা আলাইহিস সাওয়াব মানে কি। ঈসা আলাইহিস সাওয়াব মানে হলো সাওয়াব পাঠানো, প্রেরণ করা, বকশে দেওয়া। যারা মারা গিয়েছে, আপনার পিতামাতা যারা কবরে আছে, আপনি ধরেন কোরআন তেলাওয়াত করলেন, কোরআন তেলাওয়াত করার পরে আপনি কোরআন তেলাওয়াতটা কবরে বকশে দিলেন, মানে তাদেরকে আপনি দিয়ে দিলেন, আপনার সওয়াব লাগবে না। জি না, এরকমটা ইসলামে নাই। আপনি আমল করবেন আর এটা কবরে দিয়ে দিবেন, এরকম আমল, এরকম কোন সিস্টেম ইসলামে নাই। ইসলামে কি আছে? ইসলামে আছে মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী বলছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু। আল্লাহ নবী বলছেন, মানুষ যখন মারা যায় তখন তিনটা কাজ এমন রয়েছে, যেই তিনটা কাজ যদি সে করে যেতে পারে তাহলে কবরে থেকে থেকে সে সওয়াব পাবে। এর মধ্যে একটা হচ্ছে সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়ার যে কোনো কাজ যদি আপনি করে যেতে পারেন, আপনি মারা গেলেও কবরে থেকে আপনি সওয়াব পাবেন। আরেকটা হচ্ছে উপকারী ইলম, যেখানে কোরআন হাদিস শিক্ষা দেওয়া হয়, দ্বীন শিক্ষা দেওয়া হয়, এরকম কোন ব্যবস্থাপনা যদি আপনি করে যেতে পারেন তাহলে এটা সওয়াব আপনি কবরে থেকে পাবেন। আরেকটা হচ্ছে নেক সন্তান যদি আপনি রেখে যেতে পারেন, নেক সন্তান আপনার জন্য দোয়া করবে, এই দোয়ার সওয়াব, এই দোয়ার যেই কার্যকারিতা, এটা আপনি কবরে থেকে পাবেন। এই তিনটা কাজ ছাড়া আপনি কোরআন খতম করলেন, 10-12টা হেফজখানার ছাত্র নিয়ে বাড়িতে কোরআন খতম করে কোরআন বকশে দিলেন, অসম্ভব। ইসলামের সিস্টেম নাই। ইসলামের সিস্টেম আছে আরেকটা, মান খাতামাল কোরআন ফালাহু দাওয়াতুন মুস্তাজাবাতুন, সুনানে দারিমির হাদিস। আপনি কোরআন খতম করেছেন, এই কোরআন বকশে দেওয়ার দরকার নাই, বরং এবার কোরআন খতম করেছেন আপনার সন্তান, আপনি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন। আপনি মা, আপনি বাবা, আপনি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন। সন্তান করেন মার জন্য, মা করেন সন্তানের জন্য। আল্লাহ নবী বলছেন, কোরআন খতম করে যদি কেউ আল্লাহর কাছে দোয়া করে তাহলে ওই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআন বকশে দিবেন কেন? কোরআন বকশে দিলে কবরবাসী পায় না, বরং আপনি রমজানে কোরআন খতম করেছেন, এবার আপনি আল্লাহর কাছে দোয়া করেন। এমনিতে কোরআন খতম করেছেন, এবার আপনি আল্লাহর কাছে দোয়া করেন কবরবাসীর জন্য। এই দোয়া করলে দোয়ার যে কার্যকারিতা, এটা আল্লাহ রাব্বুল আলামিন কবরবাসীকে দিবেন। কিন্তু বকশে দেওয়ার কোনো সিস্টেম নাই। ঈসা আলাইহিস সাওয়াব মানে সওয়াবকে বকশে দেওয়া, এই সিস্টেমটা ইসলামে নাই। এটা আমরা আবিষ্কার করেছি, নব উদ্ভাবিত একটা বিষয়। এটা পরিত্যাজ্য।